বয়ান করুন আগে গো আমল করিয়া দেখাইয়া দেন সুবহানাল্লাহ। বিধবাদের জীবন গড়তে তাহার অবদান, মা খাদিজার শাদী আর জ্বলন্ত প্রমাণ। আমার নবী বিশ্ব নবী, মোদের নবী বিশ্ব নবী, প্রাণ জুড়ানো নাম, এ নাম যারা রাখবে দিলে ভুলবে মনস্কাম। আমার নবীর পাক বাণীতে কি আজিমুশান, ওই নামেতে পাগল হইলা সারাটি জাহান। আল্লাহ নবীর কোনো মিলিটারি নাই, ফৌজ নাই, আল্লাহ নবীর কোনো সিআরপি বিএসএফ কোনটা নাই। আল্লাহ নবীর হাতিয়ার হইল তার নুরানি জবান। আল্লাহ নবীর জবান ওয়ার অক্ষর বাণী উনার বাদে বাদে সমস্ত মানুষ পাগল হইয়া ইমান আনতা হোক সুবহানাল্লাহ। যে পথ দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আইতা, ও রাস্তার ধারে একটা ইহুদি বেটির ঘর আসলো। ইহুদি বেটি হইতো বাপ দা 14 গোষ্ঠীর ধর্ম গেল, আমরা দেব দেবী সব নষ্ট হইলা, এখন নয়ারে তোমার গেরিয়া ধর্ম বা করছেন আল্লাহ ছাড়া বলে আর কোনো মাহবুদ নাই। ও তাই ডাক করি বেটি ঘর যাবা যদি যেটা আছে তোমার কবুতরের বিট উঠো যেটা আছে জমাইয়া তুইতা, আর নবীজির বার সেটা যে সময় নবীজি আইতা ও সময় তান ঘুরি ইটা মারি ওটা জাবড়া ওটা ফেলাইতা হোক না। আউযুবিল্লাহ। আল্লাহ নবী গালি দিতা না, অভিশাপ দিতা না, কোনটা হইতা না হইতা আল্লাহ তোমার বান্দিরে বুঝ দাও, সমঝ দাও, তোমার বান্দিরে হেদায়তে নসিব ফরমাও। ওলা বহুত দিন তোমার যাবা ফেলাইতে ফেলাইতে আরেকদিন বেটি লড়া চলা বুঝ ভাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2-3 দিন বাদে দারোয়ার মানুষের হইলা হলো যে একটা মুরব্বী বুড়া বেটি আলাইন কিতা হইছে মারা গেছে নি বলে জি না ইনগর বেমার সেফটা লাগি বেমার তানে সবা সিধা খেয়ে আসেনি বলে জি না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকান হয়ে কিছু খেজুর লইলা, কিছু তোমার গিয়ারি হাতিয়া লইলা, লইয়ারি গেলা গিয়ারি দুয়ারের মধ্যে হইতা ও মা তুমি দরজা খানটা খুলো, দরজা খানটা খুলো। বাবারে আমার তো কোনো হুয়া নাই, আওলাদ নাই, আমার আত্মীয় স্বজন খেয়েও না, খেয়ে আমারে মা ডাকে বলে মা গো যার বলে তুমি প্রত্যেক দিন যাবা ফেলাইতাই, আর 3-4 দিন থাকি তোমার কোনো লড়া চলা বুঝ ভাই না। এর লাগে খবর ভাইজি তুমি বলে বেমার, তোমারে দেখাত আমি আইছি। বলে বাবা আইও না, তোমার বহুত কষ্ট দিছে, আই তুমি আমার গলা টিপে মারি মারি লইবা, বদলা লই লইবা। না রে মাই তোমারে মারতাম না, আমি তোমারে মারবা লাগে দুনিয়ায় তাইছি না, দরজা খানটা খুলো তোমারে দেখিয়া যাই। বেটিয়ে দরজা খুলে না, নবী যে দরজা না খুললেই মানইন না। ও সময় মা গো তুমি ডরাইও না, ভয় ভাইও না, দরজা খুলো। তখন নবীজির মাথার মধ্যে একটা নুরানি আসর আসলো, জলক আসলো। ও বিবি তোমার গিয়ে দরজা খুলিয়া দিলা। এহুদি বেটি দরজা খুলে দেওয়ার বাদী গরো নবীজি গেলা, গিয়া দেখুন সেফটা লাগাই জায়গার মধ্যে নবীজি পেশা পায়খানা করিয়ারি জায়গাইটা দুর্গন্ধ। হাই রে সোনার নবী, সমস্ত কিছু সাফ করিয়া নবীজি ফরমাইতা মাগো তোমার গরম জল লাগেনি, গোসলের দরকার আসেনি, কিতা লাগে তুমি আমার খো, যাও ভাত খাইতাইনি আমার তুমি খো, কিতা লাগে খো। হইতো বাবা রে তোমার আমি জানছি না, চিনছি না, বুঝছি না, বহুত কষ্ট দিছি, তুমি আমার মা করিয়া দেও। তুমি যে এত উদার এত মহান, হাসাল করু তুমি বিশ্ব নবী। অন্য কোনো মানুষ হইলে আমার টিফা মারি ঘর মারিয়া দ্বারা যাইয়া তুইয়া গেল গিয়ে রে, তোমার এত কষ্ট দিছে, তকলিফ দিছি, আল্লাহ বাসা মাফ করিয়া দেও। আর তোমার পাক জবান দিয়ে আমারে ভরাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি ফরমাইতাম যারা ব্যবহার বালাইব, যারা চরিত্র বালাইব, যারা জবানও মিষ্টি থাকবো, যারা জবানও কর্কশ বলা যাত না, এরা জান্নাতি বেহেশত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার বাদী, মক্কা যখন ফতে হয়ে গেল গিয়ারিয়া, তখন সমস্ত মানুষ ডরাইয়া ঘরে দ্বারা যাইয়া বই রইছেন। আর নবীর কত দুঃখ দিছি, কত কষ্ট দিছি, মক্কা থেকে মদিনাত বিতাড়িত করছি, আর সমস্ত গর্দনা খাটা যাই বসেও বাড়াইও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা ভয় নাই, ভয় নাই, রক্ত কাহার লইতে আসিনি, ভালোবাসা দিতে চাই। সুবহানাল্লাহ। ডরাইয়া না, ভয় ভাইও না,
রক্তর বদলা রক্ত নিতাম নাই, তুই সব বড় ইয়া তোমার বদলা নেওয়া হইতো না। এখন সুবহানাল্লাহ। ওই সময় নবীজি দেখরা কোন মানুষ কোন হালত আছে, যখন মরুভূমির বালির মধ্যে এক বুড়া বেটি হাড্ডি কোন গোনা যাইব, একটা বুসকা খান্দ লইছি আর খালি একশোরা নবীজিরে গালিয়ারি বুড়া বেটি করি, আমি এই মোহাম্মদর দেশ রইতাম না, শুনছি মোহাম্মদ এই দেশ ইগান দখল করি রইছ, আমি এই দেশ রইতাম না, যেন মোহাম্মদর গহন লাগে না ও জায়গার মধ্যে আমি যাইতাম, ইনো আমি রইতাম না। আল্লাহ নবী মুসকি মুসকি হাসিত রাখইতাম, আগো তুমি মুসকাই গো লইয়া যাওয়া বড় তোমার কষ্ট হল, বালির মধ্যে বড় গরম মুখে দি রই, মুসকাও গো আমার খান্দ দেও, আর যেন যাইতাই তুমি আগে আগে যাও, তোমার আমি জায়গাত পৌঁছাইয়া দিয়াই মুখ। সুবহানাল্লাহ। বুড়া বেটে কইতারে বাবা আমার আগে দিয়ে করে থাকি বুসকালিয়ে দৌড় দিতাই না, নিয়ম বুঝিয়া তোমার মতলব না না ইতা হইতাম। বলে মা গো কোনো দিন নাকি চিন্তা করিও না, তোমার কষ্ট দেখি আমার বড় দুঃখ লাগে, এগুলো ইয়া টানি টানি যাইতাই ভাত দেয় না, তলে বালির ফাড়া মারতে ভাও খুশি দিয়ে করে দিয়ে যায় গিয়া উড়ে দি গরম। বলে আরে বাবা আমার হুয়ায় তোমার গিয়ারি আমার কথা শুনতো না, এত গরমের মাঝে তুমি অত বালা মানুষ খান থাকি আইলা রে জাদু, মোহাম্মদ নামে খরগু আইসেন আমি শুনছি দেখি না চিনছি না দেখছি না চিনছি না, তুমি যদি মোহাম্মদ হইতাই বড় বালা হইল না। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইচ্ছা মা তুমি দেও ও বুসকা গো নবীজি খান্দ লইছ, আর নবীজি হইতা আগে আগে যাও রে মাই, বুড়া মানুষ মুরব্বী মানুষ তাজিম করা একরাম করা হইল জরুরি, তুমি আগে আগে যাও বুসকা লইয়া। আমি না রে বাবা আমার দিলে মানে না, আমার সামান যেটা আছে তুমি লইয়া যাই ভাই গিয়া, ইগুর ভিতরে আমার দেবতাও আছে আমার ভগবানও আছে, এগুলো তুমি লগে লইয়া যাই ভাই গিয়া। বলে মা গো কোনো অসুবিধা নাই, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার দাঁড়ে দাঁড়ে লগে লগে যাইমু, বেয়াদবি করিও না। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে 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 তখন বুড়া বেটে কইলা বাবা আমার বুসকা গুথি ওড়ো, আর মোহাম্মদর গন আমার নাখ লাগতো না। নবীজি ফরমাইলাম আগো রাস্তাত আইবার সময় যদি আমার কোনো বেয়াদবি হয় আল্লাহ আছে তুমি আমার মাফ করে দিও, আর আমার লাগে দোয়া করো, আমি তোমার কাছ থেকে বিদায় লইলাম। বুড়া বেটে কইলা বাবা মরণ খালো দুঃখ রইব মনরে ভূত, আমার হুয়ায় আমার ভাইও এই সময় আমার কথা শুনতো না, আমার সাহায্য করতো না, তুমি এত বালা মানুষ কোন মায় তোমার জন্ম দিছ, কোন মার ঘর থেকে তুমি আইস, দয়া করে তোমার পরিচয়টা দিয়া যাও রে বা। বলে মা আমি সামান্য আল্লাহরে গোলাম, তোমার সাহায্য করতাম পারছি ওখানো যথেষ্ট, পরিচয় দিয়া লাভ নাই। বলে বাবা তুমি হইয়া যাও না, তোমার মনে বড় ছুট রইব দুঃখ রইব, বলে আমারে তোমার এক আল্লাহর বন্দা সাহায্য করলা কিন্তু তার পরিচয় হইলাম না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা মাগো তুমি যে মুহাম্মদের গালিয়ার আমি সেই মুহাম্মদ। আল্লাহ নবী ফরমাইতা আমি যারে তুমি গালিয়ার আমি সেই মানুষ। ওই সময় বুড়া বেটে কইতা বাবা তোমার আত খান্তা দেও, ভয়ে ধরি মিনতি করি রে দাদু, আমি তোমার চিনছি না জানছি না, আসাল করো তুমি আল্লাহর নবী হইবাই, এত বড় তোমার ব্যবহার, এত সুন্দর তোমার ব্যবহার, এত মজার তোমার ভাষা, তোমার পাক জবান দিয়ে আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি আমার কসিদার বইয়ের মধ্যে লেখছি আমার নবীর পাক বাণীতে কি আজিমুশান, ওই নামেতে পাগল হইলা সারাটি জান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে এত মধুরতা আসলো, এত মিষ্টি আসলো, দাঁড়ো যাওয়ার লগে লগে নবীজির কথা শোনার লগে লগে মানুষের দিল নরম হয়ে যেত, দিল গলি যেত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মোবারকের মধ্যে সবসময় 14 রাতের পূর্ণিমা চাঁদের মতো একটা নুরানি ঝলক রইত। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা রাত যখন আমি শুই সুতা দিয়ে কাম করতাম, একটা নসিহত বেটিন তোরে কইও, খাবার তোড়া তোড়ি ফাটি গেলে ফেলাইও না, গুনাহ হইব। আল্লাহ নবী সুন্নত সামান্য ফাটা ফাটা খাবার দিয়ে সিলাই করে পিন্দা হইল সুন্নত, দিল অহংকার থাকে না, বড়াই থাকে না, গরিমা থাকে না, শান থাকে না। এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা রাই তখন আমি ফাটা কাপড়টা যখন সেলাই করতাম সই থাকি সুতা যখন ফুসকি যাইতো গিয়া তখন আমার কষ্ট হইতো কারেন্টের বাতিও নাই এটা আমি সুতাই ঢুকাইতাম পারতাম না তখন আমার দিলের মধ্যে আইতো রে নবীজির পেশানির মধ্যে তো তোমার নুরানি ঝলক আছে মোহাম্মদী নূর আছে নবীজির পেশানির সামনে সূর্য না গনিলে আমি সেদাগো বড় দেখতাম কপ করে সুতা ঢুকাইয়া কাম করতাম সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কতনের কাম যেটা আসলো ইতার মধ্যে তোমার বেশটি আতরের খুশবু আসলো সুবহানাল্লাহ আল্লাহ নবী বদন মুবারক তাকিয়া এটা গাম বার হইতো এটা দুর্গন্ধ আসলো না এটার মধ্যে সুগন্ধ আসলো জান্নাতি আতরের খুশবু আসলো সুবহানাল্লাহ এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় নবীজি যখন গামিতা আমি শিশির মধ্যে নবীজির বদন তাকিয়া গাম ওটা খুশি খুশি নিয়া আতর লহা শিশির মধ্যে বরি বরি থইতাম সুবহানাল্লাহ এর বাদে আমার আত্মীয় স্বজন আইলে কুটুমকে চাইলে আমরা যারা হাদিয়া পাঠাই কোনো জিনিস ফুরিন তোর বাড়িতে পাঠায় নানি বাড়িতে পাঠায় ওটা আতরের ভিতরে গাম ওটা তোমার আতর লাগান আতর শিশি জেলা মানে পাঠায় ওলা নবীজির গাম ওটা আতর হিসাবে আমরা তোমার কুটুমকে সব পাঠাইতাম সুবহানাল্লাহ এত খুশবু এটা দইলে যায় না উজু করলে যায় না 7 দিন পর্যন্ত গোসল করলে যায় না এত টাটকা খুশবু আলো নবীজির গামের মধ্যে সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদন মুবারক কোনদিন কোনো মশা বইতো না মাছি বইতো না এরা জানতিকান নবীজির বদন সুবহানাল্লাহ কোনদিন মশা মাছি বইতা না এর বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা বাদি হাঁটিয়া যাইতা গাছে আগাইয়া নবীজির তাজিম করতো গাছে আগাইয়া নবীজির সেবা দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বর্তনের মধ্যে পানি মুখ লাগাইয়া পানি ফিলে যে পানি বাকি রইতো সমস্ত পানি মোর মতো মিঠা হয়ে যেত সুবহানাল্লাহ কোন দুধ খারা বাচ্চা তোরে ফিরাইলে ইগুর ফেটর বুক মরে দিত ইগে আর তোমার মারে যারা যন্ত্রণা দিত না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা দেখবা লাগে সাহাবা কেরাম পাগল আসলা আশিক আসলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা পাওয়া যাইত না দেখা যাইত না যে জায়গার মধ্যে নবীজির পেশাব মুবারক করতা ও জায়গায় সাহাবা কেরাম দৌড়িয়া যাইতা নবীজির পেশাব খিলা দেখবার লাগি এই জায়গা গিয়া দেখুন জমিনে নবীজির পেশাব পায়খানা টপ করি আতরের মধ্যে গিরি লাইছে সুবহানাল্লাহ আর ও জায়গাটা গিয়া রেমেশকে আম্বরের খুশবু বারর সুবহানাল্লাহ আর ও জায়গার মাটি ওটা আনিয়া যদি খেয়েও তোমার ঘরের মধ্যে তৈয়া যে কোনো বেমারও লাগাও সমস্ত বেমার লগে লগে শিফা হয়ে যাইত সুবহানাল্লাহ এর লাগিয়ারি আমি আক্ষেপ করি সেফটা নেরাউলির ওয়াজ তোমার গিয়ারিয়া বই আর যে কোনো খানকাই আমলও দরকার কিন্তু কুটিনাটি জিনিসগুলো আমরা জানতাম এটা আমলও আনতাম এবং নবীজির গলা গাঢ় সম্পর্ক কায়েম করতাম আল্লাহ তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আল্লাহ আকবার বলে দিলামে নবীজির জিন্দেগির সমস্ত জিনিস সকল আমরা রে জানবার বুঝবার লাগে চেষ্টা রাখবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন আইতা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা আমরা বারে যাইতাম না আমরা পর্দা নিশি বেটি মানুরে ভাইতাম না সালাম দিবার খাইশ থাকলে মানুষ হইতাম না আমরা মনে মনে হইতাম আইজ আল্লাহ নবী বারে গেছেন ভাই তাইবা আমরা রে সালাম দিবা সালাম ভাই সুবহানাল্লাহ ওটা কোনোদিন নবীজির আগে সালাম দিতাম পারছি না নবীজি আমার লগে লগে আমরা জুই দিবার আগে নবীজি আমরা সালাম দিলাই তা সুবহানাল্লাহ এই এখন নবীজির আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দো ফনা যেখানে আছে ফনা ঠিক মাঝখানে ও যে জায়গা অন্য ডিমর মতো ডিম জেলাওয়ালা কোনাকুনি মুখা থাকে অবিকল গল না একটু তেড়া মুখা থাকে ওলা ডিমর চক্করের মতো একটা চক্র আসলো আর যেগুলো মাঝখানে লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো না মরে নবুয়তি আল্লাহ নবীর দো ফনার মাঝখানে যে জায়গা ফিরে খালি আছে ও জায়গার মধ্যে লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলোর নাম হলো মরে নবুয়তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনের মধ্যে তান বদনের কোনো সেবা করতো না আমরা বইছি আমরা সেবা আছে আপনার সেবা আছে সবার সেবা আছে আল্লাহ নবী নূরুন আলা নূর জমিন নবীজির কোনো বদনের সেবা করতো না সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী আমরা সেই
এই নবীর উম্মত বানাইছেন আমরা আবেদন নিবেদন করছি না দরখাস্ত করছি না খুঁজিছি না মাঙ্গিছি না ও নবীর উম্মত বানাইয়া আল্লাহ বাকি আমরা জমিনের মধ্যে দিছেন এর থাকি বড় নিয়ামত আর নাই হোক সুবহানাল্লাহ আল্লাহ বাকি যতদিন বাসি অতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তরিকা লইয়া সুন্নত লইয়া জিন্দগি বসন করবার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন নবীর নামে যারা পাগল দৈন্য তাদের জীবন বাস নবীর নীতি মানবে যারা মিলবে তাদের স্বর্গবাস আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য যারা করে নবীজির তরিক লইয়া চলে এদের জীবন সাফল্যমণ্ডিত হয় কামিয়াব এরা জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন দিন কথা আরম্ভ করলাম তখন তোমার আপন মানুষ তান যেটা আবু লাহাব আবু জেহেল উবাই ইবনে খল উকবা সাহেবা সমস্ত তান দুশ্মন নবীর জানে মারবার চেষ্টা করি তখন ফইলা তারা জুলম সিতম করার লগে লগে নবীজিরে বুঝাইবার চেষ্টা করতে হইতে ও আমরা জাদুরি তুমি শুনো তোমার ওই সমস্ত মা তকল মাথিও না মক্কার ঘরে 360টা আমরা দেব দেবী আছেন এরারে অসম্মান তুমি করিও না নবীজি বুঝাইতা ও আমার গোষ্ঠী গাড়ার মানুষ তুমি তেন হনো এরা কোনটা করতে পারে না মাছি এগু হাদাইতে পারে না মশা এগু হাদাইতে পারে না কুকুর এগু হাদাইতে পারে না এরা তোমার তোমার খোদা হইব কিলা গতি তার পিছনে পড়িও না তুমি তেন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বুঝাইলো জাদুরি তুমি বংশর গৌরব বংশবাদী তুমি শুনো যদি তুমি তোমার দন চাও দন দিমু তুমি যদি তোমার বাদশাহী চাও সোনার তাজ মাথা দিমু আমরা সব তোমার প্রজা হইমু তোমার বাদশাহী দিমু কোনো তোমার গিয়ার বুটাবুটি লাগতো না ক্যানভাস লাগতো না তুমি যদি চাও এই দেশের সবচেয়ে সুন্দর কোনো ফুড়ির বিয়া করতায় যার ফুড়ি হইবা যোগ হইবা তোমার লোকে শাদি দিমু দয়া করে তোমার এই মা তুমি মাতিও না তারা কইলা ও আমার গোষ্ঠীর মানুষ হনো আমি দনেরও খাঙ্গাল নাই সোনারও খাঙ্গাল নাই রূপারও খাঙ্গাল নাই বেটিরও খাঙ্গাল নাই মাটিরও খাঙ্গাল না আমি খাঙ্গাল তুমি তার মুখে মুখে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কইলা রে শুনো দুনিয়াত মাসাল দন দন করে মানুষ পাগল হ্যাঁ খালি সোনা লইয়া রূপা লইয়া খালি খে খা থেকে বাড়িয়া যাইতো পাগল আর সবচেয়ে বড় পাগল খালি সুন্দরী রমণী খে খানো পাইতো বুঝছেন এটার পাগল সব মানুষ এই মানুষ না ব্যাপার কিতা এক গুলো প্রস্তাব দিলাম মিটিং হইলে বুঝছি আমরা এনে বড় জিন্নাতে লাগাল হয়েছে ও যে গাড়ি হেরাত রইতা অনফাড়র বড় জিন্নাতে লাগাল হয়েছে তুমি কোনটা মানছি না বড় তোমার গিয়ে দোয়াতি মোল্লাকে খুঁজাও যাই জিন্নাতর তবে করতে পারো নাই এরে তোমার মানাইতে পারতে নাহলে সোনা মানতা না কিতা লাগি রূপা মানতা না কিতা লাগিয়া বাসাই মানতা না কিতা লাগিয়া সুন্দর ফুড়িবাগ্নি মানতা না কিতা লাগিয়া কোনটা মানুষ না এনে বার জিন্নাতে লাগাল হয়েছে ডার জিন্নাতে কথা নেই লাগবো হয় ঠিক আছে যাই যাবা যাও একটা বালা ডাট মোল্লা খুঁজাইও এন জিন্নাতে কথা দানি হইতো নাউযুবিল্লাহ হইছে গুজাইতে ইমেন দেশ গেলা ইমেন দেশ গিয়ারে ভাইলা বড় ডাট একজন দোয়াতি মোল্লা এন তোমার তবি হরিয়া রিয়া পাগলা মানুষ বালা করতে পারেন বুধ জিন্নার বোতলের বেমারি রে বালা করতে পারেন তাহলে কইলা সাহেব আপনার খবর ভাই আমরা বলে এখানে বলে আমরা গুফুয়া নষ্ট হয়ে গেছে গিয়ারিয়া ও তারে যদি বালা করে দিতে পারো জেলা খুশি হলা তোমার হাদিয়া দিয়ে আমরা খুশি করে দিব বলে তোমার তোমার রুগীর বর্ণনা খো আমার খিলা লম্বা লম্বা নৌক নি বলে জি নেইতা নাই দাড়ি মুসবুস করলাম বলে ইতাও কোনটা নাই মাথা জোটা বটা আছে বলে ইতাও কোনটা নাই বলে মানুষ মারই না খাদাইনি কোনটা তুবাইনি বলে ইতা কোনটা নাই বলে ইতা আমি ইয়া ফু দিম লগে লগে বাড়া ইতা কত মানুষ আমার আনন তার জহরা লাগাইল মুখে দাঁড়িয়ে বুঝ করলাম মাথা জটা আলা ভাত বেড়িয়ালা আমি তোমার তবি করে জায়গাত বালা করে দিই তুমি বালা মতে হাদিয়া দিও আমি যাইব ঠিক আছে জেলা আপনাকে হাদিয়া দিব ও তারা ইয়া জানাইলা আমরা ইমেন দেশটা কি মেয়াসা বানিয়ার এন তোমার কি মোহাম্মদের জিন্নাতুকে খাদাইতে হোক না আউযুবিল্লাহ বুঝছি না নি আর তুমি তাই সব আইতায় একটা ডেট সিলেকশন করা গেল ময়দানে বড় করে প্যান্ডেল বানানি হইল প্যান্ডেল বানাইয়া তোমার কি অতিথি হলো দাওয়াত দেওয়া গেল ও দিন তোমার কি আর ইয়া আল্লাহ নবীর জিন্নাতুকে খাদানি হইতো ও জামাত ইয়া জিরে আনছেন তারা অতিথি আনছেন স্টেজের মুঝে জামাত দিয়া তোমার সানে মানে বইছেন খুব বড় হাদিয়া পাইতা আর খুব নাম করতা তোমার গিয়ার ইয়া তাই তার তবির মধ্যে কামিয়াব হইতো খুব ঠাটে বাটে তাই বইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে হাজির করা হয়েছে নবীজিরে নেবার বাদে দারো বুয়ানি হইল জামাত দিয়া যে হইলা বলে আপনার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ বুঝছেন
আপনি ও গোষ্ঠীর মানুষ বলিত, আপনারা তো বড় বড় খানদানি গোষ্ঠীর মানুষ। একটা কথা শুনো, আপনার মানুষে গিয়ে আমার গিয়ে আনছেন, আপনার লগে বলে কারে হেরাত আপনার বইতা অন্য ধ্যান করতে আপনার ডার জিন্নাতে লাগাল পাইছি, ওগুতারে বালা করে দিতাম, আপনি লড়াচলা করেন, একটা মন্ত্র করে আপনার ফু দিমু, আমার নাকে চৌকে খানি দিয়ে আমি তোমার হয় তুমি চাও। তাই বলে সাহেব থোড়া শুনো বলে গীতা, আপনি ইমেন দেশ থেকে আইসো, আপনার মেহমান, আপনি আমরা মেহমান, আপনি আমরা অতিথি, আপনি ধীরে স্থিরে বো ফুইলে আমার একটা মন্ত্র পড়িয়া আপনারে শুনাইলাই, এর বাদে আপনার মন্ত্র পড়িবাই, বুঝছে নাই? যারা বিটে জ্ঞান গুণ থাকে, আত্মা বড় থাকে, এসেম্বলিত মাতি কোনো এটা ডরায় না, বুঝছে নাই? ও আল্লাহ নবী এক লাখেও নাই হইতা, আমি আপনার এক মন্ত্র হইলা শুনাইলাই, আমার ওগো আপনি শুনুন, বাদে আপনার গো হইবা। ইগুতো তোমার ডাক্তার লাগিল কিতারে কোনো তো বেমারি আমারিলা হয় না, এই না কোন ডাট আমার থেকে মনে হয়েছি মালা নি কিতা বেটা ডরাই লইছে। তুমি মাতামাতি করি, আমি একটা মন্ত্র দিয়া আর আমার তোমার হাতিয়া কিন্তু লিয়া দিচ্ছ, মাতামাতি করি না। তারা হইলে স্যার বাজার উঠতা নেগো আছেন, হাজার মধু যার যারগুলোকে যার যার মায়া আছে হইলা, আমরা এন কিতাখন তোলা তুমি তাই শুনিলা, ও জামা দিয়া দিলে বলে ও জামা দিয়া যে তোলাবো ধীরে স্থিরে, তোমার 1 দিন লাগে, 2 দিন লাগে, 3 দিন লাগে, 7 দিন লাগে, তুমি বই ভাই তোমার যা কিছু লাগে আমরা দিমু, আমরা এই দিয়ে কিতাখন তুমি তোলা শুনিলাও। ও তাই কিতা হলা তার গোষ্ঠীর মানে যখন হইতা তাই একটু তোমার গিয়ে ধীরে স্থিরে বইয়া আল্লাহ নবীর ইজাজত দেওয়া গেল, নবী যে পড়া আরম্ভ করলা, ওই যে ওয়াজ কুতবা যে পড়ো ওগু নবী যখন হইলা পড়ে হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। নবীজি ছুঁচা কোনটা হইলেন আর পড়া শেষ করি আল্লে জামাত ইয়া যে হইতরা, ও আল্লাহর বান্দা তুমি শুনো, আমি কত রুগী বালা করছি, কত পাগল জাগালোর তবিও করছি, কিন্তু এত সুন্দর এত মধুর বাণী আমি খেউরের মুখে শুনছি না। হোক সুবহানাল্লাহ। ইতা খনিকর 3 আন্দাজ মোল্লা খান থেকে আইলো, তারে বেটার আল্লাহ তুমি করবার লাগি হিয়েল কুদিকে বেমারি তুমি লাগি যাই বিষয় ওরা দয়া খান করি, আরে বর্দা তোমার মন্ত্র কথা পড়িয়া তুমি আমারে শোনাও। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 নম্বর বার পড়িলা, 2 নম্বর বার পড়ার বাদে জামাত ইয়া যে কইতরা তোমার কর জুড়ে নিবেদন করি, এত মায়ার মাঝ, এত মজার মাঝ, এত মধুর কণ্ঠের মাঝ, আরে বর্দা আমারে তুমি শোনাও। তোমার মাত শুনবার লাগে আমার জান খাঙ্গাল হয়ে গেছে, গিলা মাত আমি জীবনে কোনোদিন শুনছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 নম্বর বার পড়িলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। 3 নম্বর পড়া শেষ হওয়ার লগে লগে জামাত ইয়াজ দিয়ে তাওয়ারবারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ধরিয়ে চুমা দিয়া কইলা আপনি জিন্নাতর বেমারি নাই, ভূতর বেমারি নাই, আপনি পাক, আপনি নূরুন আলা নূর, আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাক জবান দিয়ে আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর পাক বাণীতে কি আজিমুশ শান, ওই নামেতে পাগল হইলা সারাটি জান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাণী শুনিয়া জামাত ইয়াদি মুসলমান হইয়া আর যত তোমার দূর দূরান্ত থেকে আইসলা সমস্ত লগে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ফরমাইতে ওয়া তুইজ
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যারে চান ইজ্জত দেন, যারে চান বেইজ্জত করেন। যাবতীয় বালাই আল্লাহর হাতে। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। অতএব আল্লাহ পাক পরবর্তীকার আলমে এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাও নাই, বাপও নাই, চাচাও নাই, দাদাও নাই। এহেন অবস্থায় এই দুনিয়ার মানুষের এত আদরিলা খজরিলা বানাইলা। সমস্ত নবীজির পাক পানি হুনার বাদে লগে লগে ইমান আনি মুসলমান হয়ে গেলে হোক সুবহানাল্লাহ। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আস্তে আস্তে দল বড় হলা আরম্ভ করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু ঈমান আনছেন। তার মহফিলের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হই এক সাহাবী গে বইতা বাচ্চা মানুষ বুয়ার বাদী তার মার গেছে মানে গিয়ে হইল, ও আবু হুরায়রার মা খবর কোনটা জানো নি? বলে জি না। আমরা তুই আইছে যেন আল্লাহর নবী বোন আবু বকর উমর উসমান আলী বুয়ার তখন অনগিয়া দেশে তোমার ফুয়ারে বুয়ার আমরা মান ইজ্জত যাবাই বা তোমার ফুয়ারে কন্ট্রোল করো, নাইলে তোমার ঘর দেখা দেখি আমরা কোনো গিয়াই তা নষ্ট হয়ে যাইবা গিয়া মক্কার করো 360টা দেবতা লাত উজ্জাত মানাচর অসম্মান হইব, গতিকে তোমার ফুয়ারে তুমি কন্ট্রোল করিলা। বলে আইজ বাড়িতে আইলো, বাড়িতে আমার বাদে হইলা রে বা ফুয়া তুমি শুনো, তোমার বাপর অখর মধ্যে আমি কোনো খেয়ানত করছো, তুমি এক বাপর ফুয়া আমি যেটা শুনি আর ইতার করিও না। বলে কিতা আম্মা? বলে শুনছি তুমি মুহাম্মদের মজলিসের মধ্যে গিয়া দিয়াব, দয়া খানো করে তুমি যাইও না রে বাবা। মানুষাইয়া ফরিয়াদ করছো নবীর শানের মধ্যে শুনতে নবী আবু হুরায়রার বড় বড় দুঃখ লাগছে, কোনটা মাতিছেন না। বাদর দিনও হিরি বাতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেছেন নবীজির মহফিলের মধ্যে, অনগিয়া বোয়ার বাদে মানে খবর কইছেন, ও আবু হুরায়রার মা। বলে কিতা খবর কোনটা জানো নি? বলে আইজও দেখি আইছি তোমার ফুয়ারে তোমার নবীর মহফিলের মধ্যে বোয়াস। বলে আইজ আই লুকা বাচ্চা বালা মতে মনের স্বাদ মিটাই বাড়ি বাড়িতে আবার বাদি সিংলা একু দিয়ে পাতলা বসে বাড়িয়ে কইলা, যদি আর কোনোদিন শুনিয়া আরিয়া তাহলে তোর বাড়ি থেকে বার করে দিব, এই বাড়ি তার হামাইতে পারতে না, আমার মান ইজ্জত গেল তোরে ভাইয়া। 3 নম্বর দিন হিরিবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহফিলের মধ্যে গেছেন। যাওয়ার বাদে আইয়ারে মানে কইছেন, ও আবু হুরায়রার মা 1 দিন 2 দিন 3 দিন তোমার খবর দিলাম, তোমার মলার বাস করি তৈমু, সমাজের বাস করি তৈমু, তোমার হুয়ারে কন্ট্রোল করিলাও, নাইলে তার লগে বগে গিয়া আমরা আওলা দিতা নষ্ট হয়ে যাইবা। কোন আউযু বিল্লাহ। 3 নম্বর দিন আওয়ার বাদে তার মা ওলা খান মায়ের মাল্লা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গতরা চামড়া ফাটিয়া কাপড় ফাটিয়া রক্ত জড়িয়া পড়লো। ওই সময় কইলে আইজ থাকি তুমি গলা ধাক্কা দিয়ে বার হইলে এই বাড়ি তুই হামাইবে না, তোর ত্যায্য পুত্র, এই বাড়ির তোর কোনো অধিকার নাই, তুই আমার ভুয়া নাই, বাড়ি থেকে বার হইয়া যা গিয়া। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার দয়া হই তোর নজর ফরমা কা। বলে কিতা? আমার বদন এই থোড়া সাইন খালি রক্ত আর রক্ত, জখম আর জখম। বলে কিতা লাগিয়ে? বলে আমার মায় না খসলা 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু আপনার মায়ে আমি ফেলাইতাম পারি না, আমি ঘুরে ফিরি আপনার মহফিলের মধ্যে আই। বলে আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা তুমি শুনো, তোমার মার বিচার করবার আমার ক্ষমতা নাই, তোমার মার বিচার করবার অধিকার নাই, তুমি ইচ্ছা হইলে তাকো, ইচ্ছা হইলে যা। বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার বিচার করবার লাগি আপনার কাছে এটা দেখাই আর না, আমি দেখাই আর ওতার লাগি আর ইয়া আমার দিলের মধ্যে আল্লাহ ভাগে দিলে আপনার এশকার মহব্বত দিছেন, আমার মা দিল খান ওলা খান একজোড়া আল্লাহ ইমানি জুস ফয়দা করে দেখো হুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাত তুলি লম্বা করে দোয়া করছেন না, খালি কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে হেদায়েত করিয়া দিও। ও তো হওয়ার লগে লগে আবু হুরায়রা বাড়ি মুখা দৌড় দিছেন। ও তো একিন চিন্তা লাগাও লগর সাহাবী হল আবু হুরায়রা পাগলা গেছেন দৌড় দিন কিতা লাগিয়া। নবীজি তো দোয়া করছেন না বলা মতো খালি কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে তুমি হেদায়েত নসিব ফরমাও, তাই কিতা লাগিয়ে দৌড় দিলা। ওলা দৌড় দিছেন খাফলো ধরি তাই আষ্টানি গেছে না, ভাই যাওয়ার বাদে মার ফরান উকি দি সাইড কোনবা গেল ভাগল বার করিয়া দেখুন তোমার গাড়ি বারো আবু হুরায়রা বাড়ি মারি আইতা কইলা রে বেহায়া তোরে না করলাম আমি বাড়ি তুই আইতে না রে, তুমি কিতা লাগি আরে কিতা লাগি আরে তোরে তো এই বাড়িতে আমি জায়গা দিতাম। বলে মা তোমার বাড়ি তো এইবার লাগে আমি আইয়া না, আল্লাহর দুনিয়া আমার লাগে আছে সুবহানাল্লাহ। আম্মা
আম্মা জান তুমি শুনো, তোমার বাড়ি রইবা লাগে আমি আবু হুরায়রা ইয়ার নাম। বলে কিতা লাগি আইসো? তাহলে আমার খোঁজান। বলে আপনি যে আমার মাসলা খাপড়ের মধ্যে রক্ত শৈল্যের মধ্যে জখম, আমি নবীজিরে দেখাইছিলাম। আমার নবীজি কইছেন আবু হুরায়রা তুমি শুনো, আমি নবী হইলেও তোমার মার বিচার আমি করতাম পারতাম না। তোমার মার ভার তোলে তোমার জন্য, তোমার মার তবে তারি করা তোমার ভর, তোমার মার বিচার করবার আমার অধিকার নাই। তুমি ইচ্ছা হইলে তাহো মারে খুশ করবার লাগে তুমি যাওগে। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি মার বিচার করবার লাগে আমার বদন দেখাইছি না, আমি ওটা লাগি দেখাইছি আমার দিলের মধ্যে যেটা আপনার এশকার মহব্বত যেটা জুস আর জজুয়া, আমার মা লাগি তোলা দোয়া করি দেখুয়া বলা এস দোয়াটা আপনার এস খান দিল খানো আল্লাহ ডালিয়া দেখুয়া। আমার মার লাগি আর ইয়া আল্লাহ নবী দোয়া করছেন আম্মা জানো শুনো। বলে কিতা আল্লাহ নবী আপনার লাগি দোয়া করছেন, কইছে আল্লাহ বুড়া মারে হেদায়ত করিয়া দেও। অন্য কোনো মানে ফাটি হইলে আপনার কত গাইল গাইলিল নে, মা তুলি বাপ তুলি গাইলিল নে, সামর্থ্য সারে পক্ষ লইয়া আপনার জিদ লইবার চেষ্টা করল নে। আল্লাহ নবী আপনারে তোমার অত দাম দিছেন ইজ্জত দিছেন, কইছেন আল্লাহ আবু হুরায়রা মারে হেদায়তে নসিব ফরমাও। আমি এর লাগি দৌড়াই আইছি। কইলা বাবা রে তুমি এক কাম কর, এত বালা মানুষ এত এক মানুষ অতটা দেখার বাদে যে ইলা দোয়া করলা, তাহলে এক কাম কর আমার লইয়া তোর নবীর গেছে যা হোক সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার আম্মা জান গেলা। যাওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেখার লগে লগে তার দিল গলি গেল গিয়া ইয়া রাসূল আমি ভুল করছি, জানছি না বুঝছি না, আমার হেদায়ত করো, আমার কলিমা পড়াও, আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমার হেদায়ত দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা ও আবু হুরায়রার মা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা আগে আবু হুরায়রা মা জাহান্নামী আসলা, তোরা আগে জাহান্নামী আসলা, আল্লাহ তানে গেছে ইজ্জত দিয়েছেন, তোরা বাদে তান জন্নতি বনি হোক সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বরে দিকে আলমে যতদিন আমরা বসাইন নবীজি তরিক লইয়া চলবার তৌফিক দেখুয়া, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া চলবার তৌফিক দেখুয়া, বেশি বেশি করিয়ারি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দি কলবর মধ্যে আল্লাহকে জারি করে দেখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবার খবর মদিনা তৈবার গেছি সুবহানাল্লাহ। যতদিন আমরা পড়েছি আমরা বাপর নামও লগে গেছে হোক সুবহানাল্লাহ। ফিরিস্তা হইতা ও আল্লাহর হবি ফলনার হওয়া ফল নাই, ফলনার হওয়া ফল নাই, যেটা বেঠিন আমরা লগে আসুন ফলনার ফুড়ি ফল নিয়ে বাপর নাম দিয়ে পরিচয় দেওয়া হয়। আপনার দুরুদ বেজিছেন নবীজি দুরুদ রে গছিয়া সমজিয়া ফোন নেওয়ালার উপরে দুরুদ আর সালাম রে বেজিয়া দিছেন হোক সুবহানাল্লাহ। আমার নবী তায়েফে গেলেন ইসলাম প্রচার করিতে, দুশ্মনেরা ফাতর মারল দয়াল নবীর শিরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলা তারপর জমিন মা হালিমা আমার লালন পালন করছেন। এই জায়গার মানুষ আমার অনেক কেরামতি পাইছেন। সকালে উঠিয়া বেমারি মানুষ আইতা মা হালিমার বাড়ির, মা হালিমা উড়ো লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক বেমারি এই জায়গার মধ্যে মুছিয়া দিতা, লগে লগে বেমার কমে যাইত, ভালো হয়ে যেত হোক সুবহানাল্লাহ। এলা বহুত মুজিজা হল নবীজি রয়েছে বলে তাই ঘর জমিন ফইলে ইমানের দাওয়াত লইয়া যায়। ও গিয়ারে তা করে বালা বালা মানুষের জমাইয়া লিডার প্রকৃতির মানুষের জমাইয়া ইমানের দাওয়াত দিলা। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তুমি তান পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তুমি তান যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হইবা, সফল কামাইবা, জান্নাতি হইবা। তারা হইতা ওটা লাগে আমরা তুমি এখানে করছেন। আল্লাহ তো বড় বড় দলানালা মানুষ, বড় বড় তোমার গিয়ারে কত নাম করা মানুষ, আমরা আল্লাহ দেখা না ও জাইন ফালিস আলিমার করে এতিম নানি ও তোমার আল্লাহ নবুয়ত দিলাইছনি, তার ব্যঙ্গ করলা তিসলাই করলা সে মানল না। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়দ ইবনে হারিস লইয়া আরো কিছু দাওয়াত দেওয়ার চেষ্টা করলা। তারা কইলে কাম করো জোয়ান হল কুচর মধ্যে বেগর মধ্যে ভাত তরলো।
আর তোমরা পাগল পাগল হইয়া ইটাও, পাগল পাগল হইয়া ইটাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকের মধ্যে টস টস ডাকিয়া রে ভাত্তর ভরি। আল্লাহ নবীর উপরে ভাত্তর মারতে মারতে নবীজি আগে আগে যাইতে তারা ভাত্তর মাত্রা এক মাইল পর্যন্ত নবী দৌড়াইয়া যাওয়ার বাদে অচেতন হইয়া রে পড়ে গেছেন গিয়া জয়দ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপরে পানি ছিটাইয়া নবীজির হুশ হলো। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা আল্লাহর হুদায়, আল্লাহ আপনার নবীর ইলাহান অত্যাচার জুলুম আমরা সহ্য করতাম পারিয়ান না, আপনি হুকুম দেন এই ফাটে উল্টাইয়া তলে ফালাইয়া হাবুলের ফিসি লাইতাম। তারা কইলা যাও, আল্লাহ ফরমাইলা যাও আমার নবী জেলা কইন ওলা তুমি তান শাস্তি দেও, ওলা তুমি তান তোমার গিয়ারি দাঁত লো। নবীজির কাছে সালাম দিয়ারে ফরমাইতো আল্লাহর হবিব, আল্লাহর পক্ষ থেকে আমরা আইছি, আমরা লাগে ফারো ফিরিস্তা আছেন, আপনি যে শাস্তি কইবা এই শাস্তি দিয়ে তারপর সমস্ত মিসমার করি লইতাম। নবীজি ফরমাইলে ও জিবরাইল আমার লগে দোয়া করো, আল্লাহুম্মা দি কাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম রে হেদায়েত করিয়া দাও, এরা জানে না বুঝে না, এরা অজ্ঞান অবুঝ। আল্লাহ পাকের কাছে দোয়া খতরা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারপর জায়গার এরকম ও পর্যন্ত ইমানওয়ালা জায়গা বানাইছেন, ও পর্যন্ত দিনদার নেককার বানাইছেন, তারপর তোমার গিয়ে ফল ফসল মক্কার মধ্যে যায়, সমস্ত মানুষ এই জায়গার খানি দিয়ে আবরপুর হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বদন মোবারকের 70 জায়গার মধ্যে জখম হয়েছি, দায় খাটিলে চামড়া হরি যায়, রক্ত বার হয়ে যায়, পাত্তর ফলে জায়গা শেষি যায়, জায়গার মধ্যে বিষ হয়, রক্ত সিমি সিমি বার হয়, রক্ত বার হইতে বার হইতে বার হইতে বার হইতে জুতার মধ্যে সেটা লেগে গেছে, কিন্তু ফিসকাই দিয়ে বার হয়েছে না, সিমি সিমি বার হইয়া তলে দিয়ে গেছে। তায়েব হইতে ফিরার পথে রক্ত জোরে যারে যার, তবুও বলে মাফ দাও খুদা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এতে ওখার উদ্দেশ্য লহান দিনের খাজো ওলাহান তোমার গিয়া জুলম সিতম হইব, হকানি তোমার যদি দিনের খেদমতগার হইলে আর না হলে খাও তোমার মাথিয়াও গালিয়াও আপনার অত্যাচার হল, বরদাস্ত হয়। নবীওয়ালা সুন্নত, নবীজির শুনে যত নবী আইসন সমস্তকে সমস্ত মানুষরা জুলম সিতম করছে। নূহ আলাইহিস সালাম রে ওলা খান মানুষ করছেন, ইউনূস আলাইহিস সালাম রে তো খাদাইয়া রে তোমার গিয়ে দরিয়া ছড়াই মাছর ফেটো হারাইছেন। এটা দুনিয়ার নবীওয়ালা সুন্নত, বালা খাম হলে হকানি আলিমর উপরে ইলাহান তোমার গিয়ে জুলম সিতম অত্যাচার আইব। আল্লাহ আকবার বরিদিগার আলম এই আমরা টিকিয়া রইবার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ইসলামের কয়েকটা স্টেজ আছে, সবাই মক্তব্য হরুতারে ফড়ানি, অবুজ বেবুজ হরুতারে, মুদরসার মধ্যে কিছু বুঝদার হরুতারে ফড়ানি হয়। ওলা বড় 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 মুদরসার গেছে খানকাই আমল হইল গিয়ারে ফইলা কিছু তোমার তসবিয়াত হল মূল্যবান তোমার গিয়ার ফজিলতর তসবি হল ফড়ানি হয়, অগুন হুনতে 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 কোনো আমল হয়ে যেত গেরিয়া, বুঝছেন? এক মাতিল আর অগুন তোর ফজিলত মাঝে মাঝে বয়ান করে যাই মনে দাগ কাটিত। এরপরে আম বয়ান কিছু হইব যেগুলো বর্তমান জমানার মধ্যে সমস্যা আছে, যেকে ফায়দা হয় না হয় যে সময় যেগুলো লাগে। এরপরে দুরুদ ইস্তেগফার তওবা তিল্লাহ ইত্যাদি দোয়া হল দুনিয়ার মানুষ লাগিয়ে রিয়া। এলা একটা সিলসিলা না থাকলে, এটা একটা ক্লাস না থাকলে, এটা এলা একটা কোর্স না থাকলে মানুষের দিন গুমরা হয়ে যাব, দিল মুর্দ হয়ে যাব গেরিয়া। আপনারা অন্য বই আমরা দোকান পড়া পড়েছি, যারা তিমুকি তারা পড়িতে পারছে না, কইছে যারা দোকানে পড়িতে পারছে না, জিন্দগিতে পারছে না, পারত না, জিন্দগিতে পারত না। অথচ এক দান থাকি 2 দানের দাম বেশ, 3 গুণ বেশ, 4 গুণ বেশ, এর 10 খানোর ওলা 1 বস্তার দাম বেশ। ওলা যেত মানে বাড়ছি অত এটার দাম বাড়ছে, ওজন বাড়ছে। একজন অ্যাপ্লিকেশন করলে ডিসি ফেলাইতে পারবো, 300 জনের করলে এখানে চাওয়া লাগবে, কথা ঠিক না নি? ওলা সব মানুষের মিলিয়ে যখন আমরা তোমার কর্ম এটার ওজন থাকবো, দাম থাকবো আল্লাহর কাছে, আল্লাহ বাকে আমরা এই দিন বুঝবার, ইসলাম বুঝবার, খানকাই আমল বুঝবার তৌফিক দেব, আল্লাহুম্মা আমিন। এই খানকা ইসলামিয়া সামিরিয়া আজ 21 বছর সঙ্গে আমরা স্টার্ট দিছি। আল্লাহ শুকুর আমার মা বই নকল আপনারা দেখছেন না, এই গোয়ারি কান বরা আর ফইলা করে যে গো আমি তোমার খুতবা পড়েছি তা